ও মা, আমার বান্ধবীরা ফোন করছে, একটু ঘুরতে যাবো। না, এই দুপুরে রোদের কোথাও যাওয়া যাবে না, যা ঘরে গিয়ে শুকে যা। ও মা, একটুকুনি যাই। বলছি না কোথাও যাবি না, আমার মাথা এমনিতে গরম আছে, যা ঘরে গিয়ে শুকে। তুই হাসছিস কেন? মা তোরও আজকে যেতে পারে, মার আজকে মাথা গরম আছে। ঠিক আছে, আমি গিয়ে দেখাচ্ছি। দেখ ও মা, আমি একটু মরে যাচ্ছি বলো। দেখ আমার মাথা গরম আছে, চুপচাপ ঘরে যা। দেখ অনামিকা হলো এইছে ফাফাও মার খেয়েছে, আর তুই যদি মার না খাতে চাস তা চুপচাপ ঘরে যা। ও মা, তুমি কার কি বলছো? ওই তো চলে যাচ্ছে। এই ছেলে, এই সকাল তো তুই এখানে দাঁড়া দাঁড়ায় কাঁদছিস কেন? ও মা, একটু ভেবা করতে বারণ করে দিন। সকাল থেকে আমি বলে ভালোভাবে একটু বই পড়তে পারছি না, এর জন্য। আমিও কিছু জানি না, সে সকাল থেকে দেখছি কাঁদছে। ও মা দেখো, প্যান্ডেলটা হেঁটে গিয়ে ফেলিস কিনা, ওই জন্য মানে কাঁদছে। অনামিকা, তুই হাঁটতে হাঁটতে আসছিস কেন? তোর স্কুটি কই? এ দা, বাজারে কিছু লোকজন এসে আমার স্কুটি আর আমার টাকা পয়সা সব কেড়ে নিয়ে চলে গেছে। এমনি তোর কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। তা তোর সেফটির জন্য তো একটা জিনিস দিলাম, সেটা কি করেছিস তুই? এটা ভাগ্যিস, তোর সেফটির জিনিসটা আমি আগে তো লুকোছিলাম, নাহলে এটাও তো চুরি হয়ে যেত। তা তোর কি আমি বেলুন ফুটানোর জন্য দিলাম না? এ নাও দিদি বিয়ের কার্ড, আমার ছেলের বিয়ে তো, তোমরা সবাই যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাবানি। এরাউল, হ্যাঁ, কি হয়েছে বলো। এরাউল তাড়াতাড়ি দোকানে গিয়ে চানাচুর আর বিস্কুট নিয়ে আয় দিন। ঠিক আছে, যাচ্ছি। এ নাও। ঠিক আছে, একটু বসো, আমি আসি চাটা নিয়ে। এ নাও চা। আমাদের জন্য সেই চানাচুর বিস্কুট আর আমাদের দিল না তো। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তারপরে বলো, আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আর দিদি বলো না, আমরা আসছি, সামনে একটা কুকুর পড়েছে, আমি ব্রেক মেরেছি আর আমি ছিটকে পড়ে গেছি। তা তুমি কত দূর গিয়ে ছিটকে পড়লে? তোমার লাগেনি তো? তা তুমি মনে করো কুকুর এরকম জায়গায়, আর ওই যে তোমার চানাচুর বিস্কুট আছে না, আমি ওরকম জায়গায় গিয়ে পড়েছি। ওহো, আমি সে তোমাদের চানাচুর বিস্কুট দিতেই ভুলে গেছি। সত্যি করে বলেন তো, আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার? আপনি তো রাগ করছেন কেন? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। ওর পোকাই খেয়েছে উপরের দাঁত, তা আপনি নিচের দাঁত তুলেছেন কেন? পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল, ওই জন্য নিচের দাঁতটা তুলে দিয়েছি। এখন দাঁড়াতেও পারবে না, খেতেও পারবে না। আমি আর সহ্য করতে পারছি না রাজা। একটু সহ্য করো রানী, দাইমা কেন এখনো আসছে না? রানীর কি হলো গো? নানা ইচ্ছে, রাজার যদি সন্তান হয় তাহলে আমি এই রাজ্যের কোনোদিনও রাজা হতে পারবো না। আরে তুমি ভাবছো কেন? ঠিক বলেছো। ও দাইমা, তাড়াতাড়ি বলো মন্ত্রী বাবু, রানীর বাচ্চা ধরতে যাবো। ওই বাচ্চাকে জন্মের সাথে সাথেই তোমাকে মেরে দিতে হবে। না না বাবু, আমি এসব পারবো না। তাই মা, তোমাকে প্রাণদানটা দেবো। বহু মূল্য মুক্ত মানা। না না, এত সুন্দর বাচ্চাটাকে আমি মারতে পারবো না। কাজ করবো। রাজা কোথায়? রানীমা বিরাজনা জন্ম দিছে গো। বিড়াল ছানা? রাজ্যবাসী শুনলে তোমাকে পাপি রাজা বলবে। তুমি এই বিড়াল ছানাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। আর শোনো, সবাইকে বলবে রানী মৃত সন্তানের জন্ম দিয়েছে। যাও। এই যে মহারানী, মহাপুণ্য করেছো, ওঠো। তুমি বিড়াল ছানা জন্ম দিয়েছো, রাজ্যময় আমার নাক কেটে গেছে। এই মুহূর্তে রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়ে যাও, যাও। ভাই প্রতাপ, আমি ভাবছি সিংহাসনের উত্তরাধিকারী কি হবে। কেন দাদা? আমি সামলাবো এই সিংহাসন। কিন্তু ভাই তুই তো নিঃসন্তান। আমি রাজা হলে তখন আমি আরেকটা বিয়ে করবো, তার সন্তান হবে। আমি ষড়যন্ত্র করে রানীকে নিঃসন্তান করলাম, আর তুমি রাজা হয়ে আরেকটা বিয়ে করবে? আজ থেকে এই রাজ্যের রাজা আমি। রানীমা, আমাকে ক্ষমা করে